আমার দেহ কাছ বানাইয়া মেশিন দিতে তার ভিতর রং বেরঙের বান্ডিশ করে দেখতে লাগে কি সুন্দর, দেখতে লাগে কি সুন্দর। মাটির এখানে কাছ বানাইয়া মেশিন দিতে তার ভিতর রং বেরঙের বান্ডিশ করে দেখতে লাগে কি সুন্দর, দেখতে লাগে কি সুন্দর। ঘরের 14 তালা তার ভিতরে 9টি নালা, ঘরের 10টি তালা তার ভিতরে 10টি নালা। নাট্যকলা একটি বন্ধ, নাট্যকলা একটি বন্ধ। আমার দেহ গরু আমার দেহ গরু সন্ধ্যা করে স্ত্রী বানাই আছে আমার দেহ। ঘরের ভেয়ার রসুন যাত্রা করছেন এবার বিশ্ব হইলি সৈতা বলে আদব খেলা দিবানিসি প্রেম খেলাই দিবানিসি প্রেম ঘরের ভেয়ার স্প্রিং যাত্রা করছেন লিবার হইল কলিদা সৈতার বলে আদব খেলা দিবানিসি প্রেম খেলাই দিবানিসি প্রেম খেলা। পাকে তার ঘরের সারা বয়লের তার মেশিন গোড়া, পাকে তার ঘরের সারা বয়লের তার মেশিন গোড়া। 360 স্ক্রু পারা 360 স্ক্রু মেরা চন্দন করে শুরু বন্যায় আমার দেহ
এমন শব্দ কার আছে ভাই এগরি তৈয়ার করে আশ্বিন মাস কার্তিক মাস কারিগর প্রতিমা বানায় না কিন্তু মানুষ তো বানাতে পারে না মানুষ বানাতে পারে না আমার ভগবান এমন একজন কারিগর বানাছে এত বড় মেশিন ঘর আবার বিরাজ করে বসত করে তার ভিতর সেজন্য বলে কি এমন সাধ্য কার আছে ভাই এগরি তৈয়ার করে গরি তৈয়ার করে লুকায় গরুর ভিতরে কাঠে তার বারের দুয়াল মনির কাটা হইল দিয়ে কাঠে বারের গরুর দুয়াল মনির কাটা হইল দিলে গন্ডার কাটা হইল লাকে গন্ডার কাটা হইল সন্ধান করে কন্যাস্তরী বানাইয়াছে আমার দেহ একটা সারে মাইরা দিছে সারা সারি মাইরা একটা সারে মাইরা একটা সারে মাইরা একটা সারে মাইরা একটা সারে মাইরা দিছে সারা জনম বর্ষলিকাতে আমার দেহ আমার দেহ গরু সন্ধান করে কন্যাস্তরী বানাইয়াছে আমার দেহ আমার দেহ মনমার দেহগরি সন্ধান করে কন্যাস্তরে বানাই আছে একটা সাবি মাইরা দিতে চাইরা জনম্বর চলিতেছে সাবি হচ্ছে কোনটা সাবি হচ্ছে আমার ভগবানের নামটা সাবি কোনটা ভগবানের নামটা সব ভগবানের নামটা প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করতে হবে ডাকতে হবে না হলে কোনো গতি নাই যদি না হয় সৎ যদি না হয় গুরুর মতই হবে না তোমার সৎ গতি তাই আমার ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব বলছে কি যত্র জীব তত্র শিব জীবপ্রাণ কর যেজন সেজন সে বিষয় ঈশ্বর তাই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম কি সর্বশ্রেষ্ঠ কর্ম কি কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে এই অন্নদান ধর্মদান বস্ত্রদান যাহা আজকে প্রয়াত দুদুল বাবুর পুত্ররা করে যাচ্ছে শতপুত্র কুলের ভূষণ এই সৎপুত্র দৃষ্টান্ত আজকে এখানে উপস্থাপন করছে আজকে এখানে দৃষ্টান্ত হচ্ছে আজকে এই রাধা মাধব সভাশ্রমে যত ভক্তরা আছে তাদের সুন্দর চিন্তায় সুন্দর চেতনায় এত বড় যাগযজ্ঞের আয়োজন হয়েছে তাই আমাদেরকে গয়া কাশী বৃন্দাবনে যেতে হবে না গয়া কাশী বৃন্দাবন আমাদের এখানে হয়েছে কেননা আমাদের সর্ববর্ণের সর্বশ্রেষ্ঠ বর্ণকে গীতায় আমার ভগবান 60টা বর্ণের কথা বলছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চতুর্বর্ণ ময় সৃষ্ট গুণ কর্ম বিভাগস আমাদের কুলশ্রেষ্ঠ কুল ব্রাহ্মণ ব্রাহ্মণ শ্রেষ্ঠ বর্ণ শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণের বেদ বাক্যের মাধ্যমে আজকে হয়েছে কি ধর্মদান তেলিদান পিণ্ডদান আর হয়েছে কি জীবদয়া নামে রসি বৈষ্ণব শ্রবণ তিনে মিলে হচ্ছে সনাতন ধর্মদান গীতা পাঠ দান আর অন্নদান কলিযুগের মধ্যে হচ্ছে মানুষ সেবা করো মানুষ বজলে শোনার মানুষ পাবে না হলে বলা মন তিলে তিলে পস্তাবে আমি কি করলাম একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে তাই কালের বিবর্তনে মায়ার খেলায় আপনারা মজিয়া ভুল করবেন না ভুল কোনটা 24 ঘন্টায় একবার হলেও ভগবানের নামকে শ্রবণ করুন ভগবানের নামকে কীর্তন করুন গুরু নাম জপ করুন না হলে এ কলে হতো যে অন্যগত চিন্তা করলে হবে না কামিনীগত চিন্তা করলে হবে না জয় গুরু আমার বাল্য শিক্ষা বলছে খেলাই মজিয়া শিশু কাটাইও না বেলা সময়ের প্রতিগব করিও না হেলা আজি যে সময়গত হইল তোমার আসিবে না পূর্ণতা আসিবে না আর আমার প্রয়াত দুদুল বাবু চলে গিয়েছে ইনি কি আর আসবেন না তাই মানুষ ধর মানুষ বন
শুনবলি রে পাগল মন ওর মানুষের ভিতরে মানুষ মানুষের ভিতরে মানুষ আমাদের ভিতরে একজন মানুষ আছে কোন মানুষ প্রাণ ও ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণই অন্তর্যামী ভগবান কৃষ্ণ পরমাত্মা দেবতা ওর মানুষের ভিতরে মানুষ করিয়াছেন বিরাজ মানুষ তর মানুষ বলি রে পাগল মানুষের ভিতরে মানুষের ভিতরে মানুষ করিয়াছেন বিরাজ মানুষ তার শরণে জগৎ লোকে নাপত ফুটিয়াছে বিরাজ করে নিরঞ্জন মানুষকে বটে তার শরণে জগৎ লোকে নাপত ফুটিয়াছে বিরাজ করে নিরঞ্জন মানুষ তর মানুষ পাগল মানুষ তর মানুষ কর রাম হলে গরিবের নয়ন খুলিয়া নিকটে কাল সমন তালাশ কর রাম হলে গরিবের নিকটে কাল সমন তোমার মানে আমার মানুষ করো মানুষ করো সুন্দর পাগল মানুষ করো মানুষ করো সুন্দর পাগল
ভগবত গীতা ভগবতার সপ্তময় তায় জ্ঞান বিজ্ঞান শ্রী ভগবানে বাসন বৈদ্যসন বর্তমানে মদস্বয় অসংখ্য সমগ্রমং যত গয়চ্ছবিতস্নম জ্ঞানতহং সংবিজ্ঞানমিদং দর্শৈ শাশুজম যজ্ঞার্থ হনভুজক্ষণম অবিশ্বত্য গণেশন সহস্রযু সচদত্ত সিদ্ধয়ে যত কামাবি সিদ্ধান কস্মনে তন্ত্রযু ভূমিরাজনম বায়ু প্রণমন বিদ্রবং অহংকারৈ তদে বিমিনাম জগদীশ্বরম অপরমেৎসনম জয় মেরে শ্রীদত্ত মহাবাহু জয় জয় জগতে ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवद गीता अष्टमय अध्याय अष्टम ब्रह्मज्ञातम कर्म पुरुषत्व अयोग्य क्षिप्त जगदृष्टि मत्स्य अयोग्य पुत्र हृदय हस्म योजना प्रयाण पद समकैष्णवे श्री भगवान अष्टम ब्रह्म परम समागत भवते भूत भाव करो विपद कर्म संगठनम अद्वित कर्मदान सुखदात तपजनम अद्वित हमंत्र बात है सहपित वर्णनम अंत पद समागम सर्वमुक्त यदा प्राति समस्तम धातु धातु संकलो जन जन बाणी सर्व भक्त पर्यंत पड़े गरम अंत बदित बंदे सदा भक्तरे राजनम ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवत गीता अथ गीतार नवमय ताय श्री भगवान वासम ओम राजविद्या राजपूज्य श्री भगवान वासम ओम दशति गुरुतम प्रदर्शनम जन विज्ञान राजविद्या कुंज पवित्र निधनम प्रत्यक्ष वर्ग धर्म के सदस्य वर्तमानम असत दान पुरुष धर्म शास्त्र कर्मणम अप्राप्त मानरी पदम नित्य संगठनो मन पदमित समस्त सततत्र वितरणम सतसनि सर्वभूतानि राजनित मद मद स्थाने भूतानि सरस्वती गच्छरो गुरुपदाश्रयो भूतनामवनम ओम हरिओम तत्सत् ओम हरिओम तत्सत् ओम हरिओम जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम रघुपति राजा राम पतित पावन जय सीताराम पतित पावन जय सीताराम पतित पावन जय सीताराम पतित पावन जय सीताराम ओम जनार्दन मधु सुधनाय जनार्दन मधु सुधनाय মহোদয় দুজন পুত্র সন্তান তারা পিতার সদ্গতি কামনার্থে যেই যাগযজ্ঞ আয়োজন করছে শ্রাদ্ধ কল্পে আয়োজন করছে এটা হচ্ছে কি মাসিক সর্বপ্রথম আদ্য শ্রাদ্ধ বলা হয়। এই আদ্য শ্রাদ্ধ অর্থাৎ আগে যে
শ্রাদ্ধ আগে যে ক্রিয়া করা হয় নাই প্রথম করলে বলা হয় আদ্য শ্রাদ্ধ। তাই এরকম একটা শ্রাদ্ধ কল্পের আয়োজন করেছিল ত্রেতা যুগে। কে করেছিল? রাজা যজাতি। সেই রাজা যজাতির পিতা হচ্ছেন নহুষ রাজা। সেই নহুষ রাজা একই দিবসে রাত্রিকালে যখন শয়ন কক্ষে ঘুমালো, একটা প্রেতাত্মা এসে যজাতিকে বলে, এ রাজন, তুমি আমাকে উদ্ধার করে দাও। এই যে আজকে পুত্র সন্তানের হাতে পিণ্ড লাভ করে পিতার সদ্গতি হবে, সেরকম নহুষ রাজা ব্রাহ্মণের অভিশাপে অজগর সাপ হয়েছিল। অজগর সাপ কেন হয়েছিল? ব্রাহ্মণকে বন্ধ বলেছিল, ব্রাহ্মণকে অপমান করেছিল বিদায় তাকে পরবর্তী জন্মে সাপ হয়ে জন্ম নিতে হয়েছে। তাই রাজা যজাতির পিতা নহুষ রাজা সর্প হইয়া বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে যজাতি যখন রাত্রেবেলা ঘুম যায়, একটা প্রেতাত্মার মতো আত্মা এসে বলে, এ বাবা, তুমি আমাকে উদ্ধার করে দাও, আমি এখন উদ্ধার হই নাই। এইভাবেই অনেকদিন কেটে যাওয়ার পরে যজাতি তার মন্ত্রী সভার মধ্যে একটা বৈঠকের আয়োজন করছে। বাবা, ওই মন্ত্রী সভার মধ্যে অনেক ঋষি মুনি তপস্বীকে ডেকে পাঠালেন। ওই যজাতির কুলগুরু হচ্ছে কে? বশিষ্ঠ মুনি। সেই মুনিবর বশিষ্ঠ, দুর্বাসা মুনি, নারদ মুনি, অত্রিয় মুনি, অনেক মুনিরা ওই সবার মধ্যে উপস্থিত ছিল। তখন রাজা যজাতি সিংহাসনে বসে আছে। হঠাৎ মুনিবর বশিষ্ঠ জিজ্ঞেস করছে রাজার কাছে, মহারাজ, আপনার এত বিষণ্ণ বোধন কেন? আপনার মন এত আজকে খারাপ কেন? তখন রাজা যজাতি বলছে মুনিবর বশিষ্ঠকে, এ মুনিবর, আমি প্রতি রাত্রে ঘুমাতে পারি না। আমি প্রতি রাত্রে ঘুম গেলে আমাকে স্বপ্নে দেখাই। কে দেখায়? একটা প্রেতাত্মা আমার বাবার কণ্ঠে আমাকে বলে আমাকে উদ্ধার করে দেয়। তখন ও বশিষ্ঠ মুনি বলছে, রাজন, আপনার বাবা যখন মারা গিয়েছিল, আমাদের সনাতন ধর্ম হচ্ছে জন্মান্তরবাদ। মানুষ মৃত্যুকালে যে ভাবনা নিয়ে মারা যাবে, সে ভাবনা থাকে আবার পরবর্তী জন্মে সেটা হয়ে আবার আসতে হবে। তখন আমার ওই নহুষ রাজা মারা যখন গিয়েছে, ও ব্রাহ্মণকে একদিন অপমান করছিল দক্ষিণের জন্য। আমাদের জড়জাগতিক সমাজে, সংসারে আমরা ব্রাহ্মণকে একটা দক্ষিণের জন্য মজা কথা বলি না যেমন দাদা, কিন্তু ব্রাহ্মণ থেকে বড় কথা বলতে নাই। ব্রাহ্মণ হচ্ছে ভগবানের অঙ্গ। তা ব্রাহ্মণ একজন নহুষ রাজাকে অভিশাপ দিচ্ছে, রাজন, তুমি আমাকে বড় কথা বলছো, আমাকে অপমান করছো, পরবর্তী জন্ম তোমাকে সর্প হয়ে জন্ম নিতে হবে। সে সর্পকে আজকের অজাগর সাপ। আমরা বন জঙ্গলে অজাগর সাপ দেখি না? সেই অজাগর সাপ ওই নহুষ রাজা ব্রাহ্মণ অভিশাপে অজাগর সাপ হয়ে জন্ম নিয়েছে। তখন আমার রাজা যজাতিকে বশিষ্ঠ মুনি বলছে, এ রাজন, আপনার পিতার সদ্গতির জন্য, আপনার পিতাকে মুক্ত করার জন্য একটা নরমের যজ্ঞের আয়োজন করতে হবে। কি যজ্ঞের আয়োজন বাবা? নরমের যজ্ঞ। অনেক প্রকার যজ্ঞ আছে। সত্যযুগের মধ্যে ছিল কি? পুষ্প যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ। ত্রেতা যুগের মধ্যে কোনো যজ্ঞ ছিল না, একমাত্র অগ্নিযজ্ঞ ছিল, হোমযজ্ঞ ছিল। তখন রাজা যজাতি বশিষ্ঠ মুনির কথা শুনে ও ত্রেতা যুগে একটা নরমের যজ্ঞের আয়োজন করিল। ওই নরমের যজ্ঞের মধ্যে একটা নর বালক বলিদান করতে হবে। তবে নর বালকটা হতে হবে একটা ব্রাহ্মণের এক মায়ের এক ছেলে। ব্রাহ্মণের এক মায়ের এক ছেলে যদি
যজ্ঞের মধ্যে নরমের যজ্ঞের মধ্যে নর বলি দিতে পারে, তাহলে আপনার বাবার আত্মা সন্তুষ্ট হবে, আপনার বাবা উদ্ধার হয়ে আর বন জঙ্গলে ঘুরে বেড়াবে না, আপনার বাবা ওই বৈকুণ্ঠ ধাম স্বর্গধাম লাভ করবে। ও তখন রাজা যথাপি কি কর্ম করিল, ও রাজ্যের মধ্যে যত সেনাপতি সৈন্য আছে না, তাদেরকে বলছে ঠিক আছে, আমার রাজ্যের মধ্যে যদি কোনো দরিদ্র এক মায়ের এক ছেলে থাকে, ব্রাহ্মণ ছেলে, তাকে তুলে নিয়ে আসেন। তখন রাজার অর্ডারে, রাজার অনুমতিতে, রাজার আদেশে তার সৈন্যরা বনে বনে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লা মহল্লায় ঘুরে দিতে লাগিল। শেষ পর্যন্ত একটা দরিদ্র ব্রাহ্মণের পরিবার পেয়েছে, একটা দরিদ্র ব্রাহ্মণের পরিবার পেয়ে তার ঘরে গিয়ে ও দরিদ্র ব্রাহ্মণের স্ত্রীকে বলছে, এ ঠাকুর মাতা, আমরা শুনেছি আপনি নাকি এক মায়ের এক সন্তান, এক ছেলের এক মা। এ রাজ্যের রাজার আদেশ, আপনার ছেলেকে ও রাজ্যের রাজার কল্যাণার্থে একটা যজ্ঞের মধ্যে নরমের যজ্ঞ হবে, সেই নরমের যজ্ঞের মধ্যে আপনার ছেলেকে দিতে হবে। ও তখন দরিদ্র ব্রাহ্মণের স্ত্রী কিছুতে রাজি হচ্ছে না, কেননা মা তো মাকে চাইবে ছেলেকে কখনো বিপদে ফেলতে। তখন দরিদ্র ব্রাহ্মণের স্ত্রী রাজি হচ্ছে না। আর ব্রাহ্মণ কোথায় নগর বিজ্ঞান জন্য বের হয়েছে, এরকম দুপুর বেলায় আসছে ও রাজার সৈন্যরা। তখন ঘরের মধ্যে বসে আছে ব্রাহ্মণের ছেলেটা, ধরেন 10-11 বছর হবে। ও সৈন্যর সাথে, রাজার সৈন্যের সাথে মার সাথে কথা হচ্ছে, না বাবা, আমার একমাত্র নারী সেরাতন, আমার একমাত্র পুত্র সন্তান, যে পুত্র সন্তানের আশায় ভরসায় আজকে আমরা জীবনে বেঁচে আছি। যদি আমাদের পুত্র সন্তান যদি চলে যায়, বৃদ্ধকালে আমাদেরকে কে বা দেখভাল করবে, কে আবে আমাদেরকে খাবার উদ্ধার করে খাওয়াবে। তখন রাজার সৈন্যরা রাজাকে গিয়ে বলছে, রাজন, ও দরিদ্র ব্রাহ্মণের স্ত্রী তার একমাত্র ছেলেকে দিতে রাজি হচ্ছে না। তখন রাজা যথার্থী সৈন্যদেরকে বলছে, 1 কোটি স্বর্ণ অলঙ্কার, স্বর্ণ মুদ্রা দিয়ে আমি ছেলেকে কিনে নেব। ও ব্রাহ্মণ স্ত্রী পৃথিবীতে যতকাল বেঁচে থাকবে তাদের ভরণ পোষণ আমি চালাবো। ও হরি আবার তারপর দিন সকালে ও রাজার সৈন্যরা ব্রাহ্মণের ঘরে আবার গিয়েছে। ব্রাহ্মণের ঘরে গিয়ে তখন ব্রাহ্মণ ছিল, বের হয় নাই, নগর বিকের জন্য বের হয় না, ঘরের মধ্যে আছে। ব্রাহ্মণও আছে, ব্রাহ্মণের স্ত্রীও আছে, ব্রাহ্মণের ছেলেটাও আছে। আবার রাজার সৈন্যরা গিয়েছে, ব্রাহ্মণ ঠাকুর, ও রাজা বলছে আপনাকে 1 কোটি স্বর্ণ মুদ্রা দেবে, আপনার ছেলেকে দিন। তখন রাজার ছেলে সৈন্যদেরকে বলছে, আপনারা একটু দাঁড়ান, আমি আমার মা বাবার কাছ থেকে আমি একটু আলাপ করে আসি, আমি একটু পরামর্শ করে আসি। আপনি আপনার রাজাকে গিয়ে বলেন আমি তাহার যজ্ঞের মধ্যে আমার জীবন উৎসর্গ করে দেব। তখন ও সৈন্যরা রাজাকে গিয়ে বলছে, ও ব্রাহ্মণের ছেলে রাজি হয়েছে আপনার যজ্ঞের মধ্যে জীবন দান করার জন্য, উৎসর্গ করার জন্য। তখন ও রাজা কি করছে, ও সৈন্যদের মাধ্যমে ওই 1 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। আবার তার দিন সকালে ও ব্রাহ্মণের পরিবারের ঘরে গিয়ে 1 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে আসছে, ছেলেকে নিয়ে আসবে। তখন ব্রাহ্মণের ছেলে বলতেছে বাবাকে, বাবা, আপনি সারাটা জীবন কষ্ট করে এই সংসার চালিয়েছেন, আমি তো ছেলে হয়ে কিছু করতে পারতেছি না। আমার জীবনটা যদি রাজার নরমের যজ্ঞের মধ্যে দান করে দিই, রাজা আপনাদেরকে 1 কোটি স্বর্ণ মুদ্রা দেবে, যেটা দিয়ে আপনারা সারাটা জীবন বসে খেতে পারবেন। আমার অভাব তখন আপনাদের মনে আর থাকবে না। তখন দরিদ্র ব্রাহ্মণ বলতেছে, না বাবা, আমি কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিলেও আমি তোমাকে দিতে রাজি হব না, কেননা তুমি আমার একমাত্র নয়নের আলো, তুমি একমাত্র আমার পুত্র সন্তান, আমি কিছুতে তোমাকে রাজার বাড়িতে যেতে দিব না।
তখন ও ব্রাহ্মণ পুত্র বলছে, না বাবা, আমার জীবন যদি তোমার সেবায় যদি নিয়োজিত করি, আমার জীবনটা যদি তোমার সেবার তোমার কল্যাণের জন্য উৎসর্গ করি, আমার মানব জীবন সার্থক হবে। ও দরিদ্র ব্রাহ্মণের ছেলে বলছে, না বাবা, তুমি আর কষ্ট করো না, আমি রাজার বাড়িতে চলে যাব, এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আপনি সুখে শান্তিতে জীবন যাপন করুন। রাধে রাধে। বাবার দুঃখ কষ্ট দেখে একমাত্র পুত্র সন্তান রাজার বাড়িতে যাবার জন্য রাজি হলো। আর বর্তমান সংসারে ছেলেরা কি করবে, বাবা তুমি আমাদেরকে জন্ম দিয়েছো, খামার উদ্ধার করে খাওয়ার দায়িত্ব তোমার, তোমার চুরি করে খাওয়াতে পারো, ডাকাতরি খাওয়াতে পারো, সব দায়িত্ব তোমার। সব দায়িত্ব তোমার, আমার কিছু করার নেই। কিন্তু ভালো হলো পিতা, খারাপ হলেও পিতা, মন্দ হলেও পিতা। কেননা আমার ভগবান বলছে কি, যদি কলিজীবের লোকরা যদি আমাকে পেতে ইচ্ছা করে, আমাকে পাওয়ার জন্য বাসনা থাকে, আমি তাদের পিতৃ রূপে তাদের ঘরে থাকবো। সেজন্য বলছে কি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ, পিতর প্রীতি ন পর্ণ প্রিয়ন্তে সর্বদেবতা। তাই পুত্র সন্তানের কাছে মাতা পিতা কখনো খারাপ হতে পারে না, দুষ্করিত হতে পারে না, হতে পারে ভালো হলেও পিতা, মন্দ হলেও পিতা। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বাবা। বলছে কি, আজ থেকে 15 দিন আগে যে দুদুল বাবু করেছিল, ছেলে সন্তানের কোনো অভাব ছিল না। যে ঘরের মধ্যে পিতা থাকবে, যে ঘরের মধ্যে বাবা থাকবে, সে ঘরে ছেলেদের কোনো অভাব থাকবে না। যত জ্বর তুফান আসুক, যত অভাব অনটন আসুক, সব কিছু বাবার ভোট দিয়ে চলে যাবে। বাবা থাকলে স্বর্গের সুখ ঘরের মধ্যে থাকে, বাবা নাই কিছু নাই। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বাবা। স্বর্গের মতো ছিল দুদুল বাবুর ঘর, সে ঘর ছিল শুধু সোহাগার আদর। স্বর্গের মতো ছিল দুদুল বাবুর ঘর, সেই ঘর ছিল শুধু সোহাগার আদর। সেই ঘর থেকে বাবু, সেই ঘর থেকে বাবু হারিয়ে গেল, সেই ঘর থেকে বাবু হারিয়ে গেল। পুত্র সন্তানের কপালে দুঃখ এলো। মন্দ হোক আর ভালো, বাবার আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা। দেখেন না, যখন দুদুল বাবু জীবিত ছিল, ছেলে সন্তানের কোনো চিন্তা ছিল না, বাবা আছে, খামার উদ্ধার করে বাবা আনবে। তখন ছেলে সন্তানের স্বর্গের মধ্যে ছিল, একটা ঘরের মধ্যে যে বাবা থাকে, একটা বট গাছের মতো ছায়া থাকে। বাবা নেই, বাবা মারা যাওয়ার সাথে সাথে ছেলে সন্তানের কপালে মাথায় অনেক চিন্তা চলে আসে। এত বড় সংসার, এত বড় সংসার নামক জাহাজ কিভাবে চালাবো, তারা চিন্তা করে না। তখন ও ব্রাহ্মণের ছেলে
বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন ব্রাহ্মণ বলতেছে, বাবা তুমি যে চলে যাচ্ছ বৃদ্ধ বয়সে, আমাকে কে বা দেখভাল করবে, কে বা আমাদেরকে যত্ন করবে, আর আমরা যখন মারা যাব কে বা আমাদেরকে মুখাগ্নি করবে, কে বা আমাদেরকে শ্মশানে নিয়ে দাহ করবে। তখন ব্রাহ্মণ বলছে পুত্রকে, বসাই আমার দায়ের খালে ওরে কে নিবে রে শ্মশান ঘাটে। ব্রাহ্মণ পুত্রকে জড়িয়ে ধরে বলতেছে, বাবা যখন আমাকে পুকুর কাটে ও শ্মশানের মধ্যে দাহ করবে, আমাদের সনাতন শাস্ত্রে পুত্র হাতে অগ্নি পেয়ে পুত্রের মুখাগ্নি করা হয়। কেননা পিতা জীবিতকালে কত অবাক্য বলেছে, কত অখাদ্য খেয়েছে, কত রকম কথাবার্তা বলছে, ও পুত্র সন্তানের হাতে মুখাগ্নি করে বাবার শেষ বিদায় জানাতে হয়। তখন পুত্রকে বিদায় দেওয়ার পরে পুত্র গেছেন মার কাছে, মা আমি রাজার বাড়িতে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। তখন নারী সেরা ধন চিরতরে চলে যাচ্ছে, না ফেরার দেশে কখন তো ছেলে আর আসবে না। তখন গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা পুত্রকে জড়িয়ে ধরে বলতেছে, বাবা তোর বাবা তোকে বিদায় দিতে পারে, কিন্তু আমি বিদায় দিতে পারবো না। কেননা নারীর সেরা তোর 10 মাস 10 দিন আমি তোকে গর্বে রাখছি, ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো খেতে পারে নাই। কেউ কাঁদেনি প্রসবকালে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেউ দিও না। দরিদ্র ব্রাহ্মণের স্ত্রী দরিদ্র হতে পারে, কিন্তু মনের মধ্যে একটা পুত্র
পুত্র স্নেহ পুত্র ভালোবাসায় মুক্ত হয়ে পুত্রকে বিদায় দিচ্ছে না। ওই কেউ কান্দেনি প্রসব কেঁদেছিল না, করে কেউ বেদা দিও না, মায়ের করে কেউ বেদা দিও না। তোর ঘরে মাঝে আমার ঢুকাবত মুখে আশার আলো দেখিয়েছিল জড়িয়ে তোর বুকে। তোর ঘরে মাঝে আমার ঢুকাবত মুখে আশার আলো দেখিয়েছিল জড়িয়ে তোর বুকে। যখন দেখে না ভূমিষ্ঠ হওয়ার পরে দাত্রী মাতা যখন সন্তান না কাটিয়ে মায়ের উপরে তুলে দেয়, মায়ের বুকের উপরে নিমিষে মা গর্ভ যন্ত্রণা ভুলে যায় না মা। 10 মাস 10 দিন 9 মাস আর 8 মাসের সুখ দুঃখ বেদনা সবকিছু ভুলে যায়, একমাত্র পুত্র সন্তানকে যখন বুকে তুলে যায় না, তখন মা মনে মনে আশা করে, মনে মনে আশার গর্বান আমার ছেলে বড় হলে আমাকে কামার রোজগার করে খাওয়াবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে পুলিশ হবে, জজ ব্যারিস্টার হবে। আতুর করে আশার আলো দেখিয়েছিল জড়িয়ে তোর বুকে। সে মায়ের চোখের জল, সে মায়ের চোখের জল ফেলতে দিও না, দিও না। মনের ব্যথা কেউ বুঝছে না, মাসারা সংসার মায়ের শরীর সুদ হবে না সারা জনম ধরে। কি বলছে? মনের ব্যথা কেউ বুঝে না, মাসারা সংসারে মায়ের শরীর সুদ হবে না সারা জনম ধরে। যখন আমাদের দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা আসে, ছেলেরা মেয়েরা পুত্রবধূরা বলে আমাকে আজকে একটা লাল বেনা শাড়ি দিতে হবে, আমাকে জিন্সের প্যান্ট কিনে দিতে হবে, বলে না ছেলেরা? কিন্তু মা কিছু বলে না, কেননা ছেলের কামার রোজগার আছে কতটুক, আমাকে দেবে কতটুক। একমাত্র মাই বুঝে, বাবাই বুঝে। জন্ম হওয়ার সময় মাই বুঝে, যাবার সময় নিজের শরীরে বুঝে। মনের ব্যথা কেউ বুঝে না, মাসার সংসারে মায়ের শরীর সুদ হবে না সারা জনম।
পারতে বলে মাকে চিনলি না, মাকে চিনলি না। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। চাঁদনি শশক কালে কেঁদেছিলে মা, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। ওই ব্রাহ্মণের ছেলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাজার বাড়িতে চলে গিয়েছে। রাজার বাড়িতে যখন গিয়েছে, রাজা মুনি ঋষি ব্রাহ্মণ পণ্ডিতকে ডেকে যজ্ঞের আয়োজন করছে। ও যজ্ঞের আয়োজন করার ফলে যে শ্রাবণ মাস যখন ফাটা বলে দেয়, ফাটাকে বলে দেওয়ার আগে পুকুরের থেকে স্নান করেন না, স্নান করানোর পরে একটা সিঁদুরের ফোঁটা দেয়, বিল্লপত্র বেঁধে দেয়। তদ্রুপ ও ব্রাহ্মণের ছেলেকে পুকুর থেকে স্নান করানোর পরে মাথার মধ্যে দিয়েছে কি সিঁদুরের ফোঁটা। তদ্রুপ একটা ফাটা ছাগলকে যেরকম করে ব্রাহ্মণ ছেলেকে সেরকম সাজে সাজ্জিত করিল। যখন ব্রাহ্মণের ছেলেকে ওই যজ্ঞের কাছে আনিল, আর কসাই ফরক নিয়ে দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণের আদেশ করবে, কলের মধ্যে বসাবে ওষি নিয়ে, তখন এক কোফে ছেলেকে দুই টুকরো করে ফেলবে। তখন ব্রাহ্মণের ছেলে বলতেছে, তখন পরম দয়ালকে ডাকতেছে, গোবিন্দ আমি সারাটা জীবন খেলায় খেলায় আমার মানব জন্ম কাটিয়ে দিয়েছি, কখনো তোমাকে ডাকতে পারি নাই। এই বিজয়ের বেলায় আমি তোমাকে স্মরণ করতেছি, আমার পাশার কোনো ইচ্ছে নেই। আমার একমাত্র ইচ্ছে কি আমার বাবা আমার মা যদি পরম সুখে থাকতে পারে। কেননা আমি পৃথিবীতে আসছি একমাত্র মা বাবার ভালোবাসা পেয়ে। মা বাবা ছাড়া কোনো সন্তান আসছে মা পৃথিবীতে আসে নাই। যদি মা বাবা ছাড়া যদি কোনো ছেলে সন্তান আসতো, তাহলে এত যাগযজ্ঞ আয়োজন হতো না, এত শ্রাদ্ধ কল্প হতো না। জয় কৃষ্ণ। তখন ওই ব্রাহ্মণ ছেলে মনে মনে ভগবানকে বলতেছে, ওরে কোথায় রে কাঙ্গালের হরে, কোথায় রে কাঙ্গালের হরি, একবার দেখা তাও আমারে। আমি সারাটা জীবন মায়ার চলে খেলার চলে বন্ধু বান্ধবকে সাথে নিয়ে খেলায় কাটিয়ে ফেলছি, তোমাকে ডাকতে পারে নাই। তখন বলছে, কোথায় রে কাঙ্গালের একবার দেখা ভগবান দাও আমারে, তুমি সাধনার দন চিন্তা মনে, তুমি সাধনার দন চিন্তা মনে, আমি তোমাকে সাধনা করতে পারি নাই, ডাকতে পারি নাই। কেন আমি বাল্য বয়স 10 বছরের ছেলে সাধনার অবশ্য কি বুঝে। শেষ বয়সে ভগবানকে ডাকতেছে। যে ব্যক্তি মৃত্যুকালে অর্থাৎ অন্তকালে সমাবে স্মরণ মুক্ত ফলে বরম, যে ভক্ত যে জীব যে মানুষ মৃত্যুকালে ভগবানের নাম শ্রবণ করতে করতে প্রাণবায়ু ত্যাগ করতে পারবে, তাকে আর পৃথিবীতে আসতে হবে না, ধরাধামে আসতে হবে না। যদি পৃথিবীতে আসি অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক দুঃখ আছে। 3 প্রকার যন্ত্রণা আছে, 3 প্রকার কষ্ট, 3 প্রকার দুঃখ। 3 প্রকার কষ্ট কি, 3 প্রকার যন্ত্রণা বেদনা কি? 1 নাম্বার যন্ত্রণা হচ্ছে গর্ভ যন্ত্রণা। না মা, গর্ভ যন্ত্রণা দেখেন না, এখন আলট্রাসোনোগ্রাফি করলে বাচ্চাদের পাগুলো উপর দিকে না, মাথাটা নিচের দিকে। এখানে কোনো সূর্য নাই, কোনো কারেন্ট নাই, কোনো চন্দ্র নাই, আছে নাই, থাকে না ফেসরের গন্ধ, কত যন্ত্রণা। যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসলাম, ফেলে সংসার যন্ত্রণা। 1 নম্বর যন্ত্রণা কি সমুদ্রের কিস্তির যন্ত্রণা না, সমুদ্রের কিস্তির যন্ত্রণা। তারপর আছে বউ হইব যে আর একটা 500 টাকা 1000 টাকা চাইলেও দান করিব, আর না আয় বড় বড় যাই হয়তো না শুয়া হইব, আর টাচ মোবাইল দান করিব, আর মোবাইল দান করিব, নেবো হয়তো সোনা ফটো লিপস্টিক দান করিব, 5 মাস্টারের বেতন দাও করিব, কত কিছু আছে না, ইবে যন্ত্রণা, ইবে সংসার যন্ত্রণা। তারপর আছে প্রাকৃতিক যন্ত্রণা। প্রাকৃতিক যন্ত্রণা কি?
2018 সালে করোনা ভাইরাস হয়ে গেল, কলেরার জন্য, হার্ট স্ট্রোকের জন্য, এগুলো প্রাকৃতিক যন্ত্রণা। যদি অন্তিমকালে যদি ভগবানের নাম স্মরণ না করে তাহলে এই যন্ত্রণাগুলো ভোগ করতে হবে। এই যন্ত্রণাগুলো থেকে তো পরিত্রাণ পেতে ইচ্ছে হলে, যদি যন্ত্রণাগুলো যদি বাঁচতে ইচ্ছে করে 3 বেলা সন্ধ্যা করতে হবে, গীতা পাঠ করতে হবে। স্টার বাংলা, জি বাংলা টুকটুকি দেখলে হবে না। এগুলো অনেক দিনে গালি দিচ্ছে, আমি শুনতেছি। এগুলো যখন আমরা বলি সন্ধ্যাবেলা দুধ দেওয়া দূরে থাক, ছেলেদের লেখাপড়া দূরে থাক, এখন কি দেখে, কি বলে জ্বালা মালা হালা হতে বলে দেখাই। স্টার বাংলা, জি বাংলা চাই না, এগুলো বাদ দেন। যদি ছেলে সন্তানদের কি মাথা পিতা চিনাতে হয়, গীতা পাঠ করাতে হবে, গীতা পাঠ শিখাতে হবে, ধর্ম মন্দিরে যেতে হবে, আমার শ্বশুর শাশুড়ি সেবা করতে হবে। যদি শ্বশুর শাশুড়ি সেবা না করেন আপনার ছেলে মেয়ে আপনাকে চিনবে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, ঘুরতে হবে। তখন ব্রাহ্মণ ছেলে ওই যখন ওই খলের মধ্যে দিল, খড়ক নিয়ে যখন একটা কোপ পারতেছে, সাথে সাথে আমার বৈকুণ্ঠ ধাম থেকে ভগবান নারায়ণ হাজির হয়েছে। যখন আমার ভগবান যজ্ঞের মধ্যে হাজির হলো নারায়ণ, ও নারায়ণ রাজাকে বলতেছে, রাজা তুমি অবুঝ বালক, আমার ভক্তকে কেন নরমের যজ্ঞ করতেছো, কেন কেন বলিদান করতেছো? তখন ওই পুরোহিত রাজা বশিষ্ঠ মুনির, রাজার পুরোহিত বশিষ্ঠ মুনি বলতেছে, ভগবান ঠাকুর, এ গোবিন্দ, আমরা এই ছেলেকে এখানে বলি দেওয়ার জন্য আনি নাই, তাহলে তোমার আয়োজন কিসের? যদি আপনার ভক্তকে যদি আমরা এই যজ্ঞের আয়োজন না করতাম, আপনার ভক্ত যদি আপনাকে না ডাকতো, তাহলে আপনি এখানে আসতেন না। তাহলে আমার তখন ভগবান বলছে আমাকে এখানে আনার উদ্দেশ্যটা কি? বলছে আমাদের রাজার পিতা নহুষ রাজা কর্মফলের কারণে সর্প হয়ে বন জঙ্গল ঘুরে বেড়াচ্ছে, আপনি তাকে উদ্ধার করে দিন। তখন ওই সৎপুত্র রাজা যদাতি সৎপুত্রের লক্ষণ দেখছেন, পিতার আত্মার সদ্গতির জন্য, পিতা মুক্ত হওয়ার জন্য, পিতা স্বর্গ লাভ করার জন্য, পিতা বৈকুণ্ঠে যাওয়ার জন্য কত বড় একটা আয়োজন করছে। সেটা দৃষ্টান্ত থেকে আজকের আমরা মনুষ্য জগতে এত বড় যাগযজ্ঞ করতেছি, কর্ম আয়োজন করতেছি, অন্য তার জন্য আয়োজন করতেছি। তাই চিরতর চলে গেছে, আগামীকাল মনে পড়বে, পরশুদিন মনে পড়বে পিতা হারার বেদনা। কি দেখে? ছবি দেখে, এ আমার বাবা, এই ঘরে আমার বাবা ছিল, এই উঠোন আমার বাবা ছিল, বাবার স্মৃতি, বাবার ঘটনা, বাবার ভালোবাসা মনে মনে পড়ে, ঘুরে ঘুরে যন্ত্রণা দেবে। কিন্তু বাবা আর আসবে? আসবে না, না পড়ার দেশে চলে গেছে। তাই পিতা চলে গিয়েছে, আদর পাইব কার কাছে, বাবা সেরে গিয়েছে, আদর পাইব কার কাছে। আমার পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম বিধি কেড়ে নিয়েছে, আদর পাইব কার কাছে। আর তো ফিরে আসিবে না জনমের কর্তা, আর তো ফিরে আসিবে না জনমের কর্তা। কার কাছে বুঝাবো আমি, কার কাছে বুঝাবো আমি মনের দুঃখ
অতি কষ্ট রোজগার করতে সন্তানের লাগি অতি কষ্ট রোজগার করতে সন্তানের লাগি পুত্রের সম্মান রক্ষাই বাবা পুত্রের সম্মান রক্ষাই বাবা দুর্নামের বাবু একমাত্র পুত্র সন্তানের মুখে দুই মুখে বাদ দেওয়ার জন্য একটা সুন্দর কাপড় দেওয়ার জন্য মুখে হাসির জন্য পিতা পাথর কেটেছে ছুরি ডাকাতি করেছে রোদের মধ্যে শুকাতে হয়েছে হয় নাই কেউ উড়োজাহাজ চালিয়েছে কেউ মাটি কাটিয়েছে একমাত্র পুত্র সন্তানের জন্য অতি কষ্টে রোজগার করতে সন্তানের লাগি অতি কষ্টে রোজগার করতে সন্তানের লাগি পুত্রের সম্মান রক্ষাই বাবা পুত্রের সম্মান রক্ষাই বাবা দুর্নামের বাবু বাবা আনন্দিয়েছি বাবা ভুবন দিয়েছি বাবা আনন্দিয়েছি বাবা ভুবন দিয়েছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা ধর্ম বিধি নিয়েছে সুন্দর পৃথিবী যখন বাবার গুণে এত সুন্দর পৃথিবী দেখলাম পিতার গুণে পিতার শরীর শুধু হবে না পিতার শরীর শুধু হবে না সারা জীবনে বাবা গিয়েছে বাবা গিয়েছে বাবা চলে গিয়েছে বাবা দুঃখ দিয়েছে যে আমরা বাবা হারানোর বেদনা কখন বুঝবো যখন আমরা বাবা হব আমার ছেলে বুঝবে কখন আমি চলে গেলে আমি কখন বুঝেছি আমার বাবা চলে গিয়েছে আমার বাবা কখন বুঝেছিল আমার দাদা চলে গিয়েছিল এভাবে পরম্পরা যখন চলে যায় তখন পিতা হারার মাতা হারার বেদনা তারা বুঝতে পারে তাহলে কখনো পিতা মাতা হারানোর বেদনা একমাত্র পুত্র সন্তানও বুঝতে পারে মাতা পিতা কি দন যাহা হারালে বুঝে যায় তাই দিন কংস রাজা বাবার মত কেহ নয়
সংসারাদ কয় বাবার মতো কেহ নই বাবা কি ছিল বাবা কি দান ছিল এখন বুঝিতে বাবা পাইল বাবা চলে গিয়েছে আদর পাইল তার কাছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা ধর্ম দিদি কেড়ে নিয়েছে আদর পাইল কার কাছে আমি ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবত গীতা অত গীতার পাঠ মাহাত্ম প্রারম্ভ গীতা মে হৃদয়ং মার্গ গীতা মে সারমুত্তম গীতা মে জ্ঞানমুত্তম গীতা মে জ্ঞানমূলম গীতা মে সাউত্তম সারম গীতা মে পরম পদ গীতা নামে বৈষ্ণব গীতা কৃষ্ণ পাণ্ডব তীর্থ মাতারি সর্ব পাপানি দিলেন তাকে সাধনা গঙ্গা গীতা সর্বাবিত্রী গীতা সত্য প্রতিগতা ব্রহ্মগরি ব্রহ্মগীতা কৃষ্ণ গুপ্ত গুরু ইতি তারি নবনিত্য জ্ঞাননিত্য মানস জ্ঞানসিদ্ধ নবনিত্য তথাঙ্কি পরমঙ্গলম হরিম হরিম তোমার বারে গারে টাকা করে হবে একজন বিষের বর তোমার বারে গারে টাকা করে হবে একজন বিষের বর খরচ কিসের বাহাদুরে আমার বন্ধু বর একবার গেলে বিছনায় পরে ফাঁকা নাইগার প্রস্রাব করে কি কইব না দরবার আরে কেউ কইব না ধর আমরা কামাই রোজগার করে টাকা পয়সা জমা করে একটা সুন্দর বাড়ি গাড়ি বানাই না সেটা সময় আমাদের বিষের বড়ি হয়ে যায় কখন বিষের বড়ি হয়ে যায় যখন আমাদের বয়স 50, 60, 70 বছর হবে তখন আমি বটতলি বাজার থেকে বাজার করতে পারবো না না যখন বটতলি বাজার থেকে বাজার করতে পারবো না বিল থেকে গরুর জন্য ঘাস কাটতে পারবো না পুকুর থেকে পানি আনতে পারবো না নাতিকে কোলে নিতে পারবো না তখন স্ত্রী পুত্রকেও আমার খোঁজ খবর নেবে না নেবে না তখন মনে মনে চিন্তা করবো হয় সাদের স্ত্রী পুত্র আছে হয়ে গেল আমার পরম শত্রু না একমাত্র ঘরের দেয়ালে বসে বসে চিন্তা করবো কি করলাম সারাটা জীবন আমি গাদার মতো কেটে গেলাম তোমার বারে গারে টাকা করে হবে একজন বিষের ঘরে বারে গারে টাকা করে হবে একজন বিষের ঘরে পাশে কিসের বাহাদুরে আমার বন্ধু বল একবার গেলে বিছানায় পড়ে হয়তো নায়ার প্রস্তাব করে একবার গেলে বিছানায় পড়ে একবার গেলে বিছানায় পড়ে পায়খানা প্রস্রাব করে বিছানা নষ্ট করে যখন আপনার পায়খানা থেকে প্রস্রাব থেকে বিছানা থেকে গন্ধ উঠবে আপনার পুত্রবধূ আর খবর নেবে না কেউ কইব না দরপুর আরে কেউ কইব না বারে গারে টাকা করে বাবাইয়াদের বিষের বলে কিসের বাহাদুর আমার বন্ধু বল একবার গেলে বিছানায় পড়ে হয়তো নায়ের প্রস্তাব কইরা কেউ কইব না দরপুর আরে কেউ কইব না
সংসারের কর্তা এ সংসারের জন্য জোগাড় করিতে অন্ন এই আছে নুন কর্তা যে সংসারের কর্তা অর্থাৎ দুদুল বাবু যখন বেঁচে ছিল যখন শহরে বিভিন্ন জায়গায় বেড়াতে গেছে 50 টাকা গাড়ি করে 40 টাকা দিয়েছে 10 টাকা জমা রেখেছে কি জন্য স্ত্রী পুত্রজনকে ভালো খাবার আনবে না যে চিন্তাটা আমারও করি এই যে তুমি সংসারের কর্তা এই সংসারের জন্য জোগাড় করিতে অন্য থেকে এসে নুন কর্তা স্ত্রী পুত্র বোন বাগি না এ তোমার আপন হবে না স্ত্রী পুত্র বোন বাগি না পুত্র কন্যা কেউ আপন হবে না হাতের একটা লাঠি সারা সবাই হবে পর তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পুত্র ঘরের নাতি ঘরের হুতি বুড়ি বুড়ি যত প্রিয়জন তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ঘরের নাতি হুতি বুড়ি বুড়ি যত প্রিয়জন তারাই দাদা জিজ্ঞাসা করিবে তোমার খবর কেউ না নিবে দাদার খবর কে নিবে তোমার খবর কেউ না নিবে দেহ তোমার সজে না তো কেউ করবে না আমরা অনুষ্ঠানের সমাপ্তি কল্পে চলে আসছি আমরা এই যে দৈনন্দিন জীবনে কত ভুল ত্রুটি করে চলছে তারপরেও ভগবানকে স্মরণ করতেছি না মায়া মোহে স্ত্রী পুত্র কন্যা সন্তান টাকা পয়সা ধন দৌলতের মোহে পড়ে আমরা সৃষ্টিকর্তা পরম দয়ালকে বলে যাচ্ছি না তাই ভ্রান্ত চিন্তা বাদ দিয়ে ভগবানের শরণাপন্ন হন ভগবানকে খুঁজতে ভগবানকে পরম দয়ালকে পেতে হলে গয়া কাশে বৃন্দাবন যেতে হয় না ভাই বাবা রাধে রাধে মক্কা মদিনা যেতে হয় না সবকিছু আমাদের ঘরে দুয়ারে সবকিছু আমাদের মধ্যে আছে তা আমরা ভ্রান্ত ধারণা বাদ দিয়ে ভগবানের শ্রীচরণে প্রণাম নিবেদন করবো ভাই জানো না রে ভ্রান্ত মন কিসে হবে গুরুর বজ জানো না রে ভ্রান্ত পরে যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই পরে যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজাইতে মন বসবে জানো না রে অভ্রান্ত মন
ও চাহার গুরু বদন জানো না রে সদান বদন থেকে মাত্র মনে জাগে শত স্বয়ং গোবিন্দ শত স্বয়ং গোবিন্দ তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তারা বুকে জড়িয়ে দেবে শত স্বয়ং গোবিন্দ শত স্বয়ং গোবিন্দ প্রতি অঙ্গ মিলাও অঙ্গ করে ভঙ্গ গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গ বিলাও অঙ্গ করে ভঙ্গ গোবিন্দের সঙ্গ উতলি বিপ্রমিত রঙ্গ কি বলছে তার প্রতি অঙ্গ মিলাও অঙ্গ করপ্রাণ গোবিন্দের সঙ্গ উতলা হবে প্রেম তরঙ্গ প্রাপিত পান শীতল হবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদীর ঘরে ঘরে নদীর আনাচে কানাচে ভক্তদেরকে জড়িয়ে ধরে বলতেছে তুই আমার দয়াল তুই আমার প্রাণ গোবিন্দ তুই আমার প্রাণ গোবিন্দ কেন জীবের মধ্যে শিবের বসতি যত্র জীব তত্র শিব যত্র নারী তত্র গৌরী যত্র শিশু যত্র বালক তত কৃষ্ণ যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে জায়গায় বাঁধায় কি করছে মদের বোতল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল না কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বলছে মেরেছিস কলসির খানা তাই বলে দিয়ে প্রেম দেব না তারপরেও আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই জগামাতাকে জড়িয়ে ধরে নাম দিয়ে দিয়েছে প্রেম দিয়েছে কোন প্রেম যে প্রেমে মানব জগতে আর আসতে হবে না যে প্রেমে গোবিন্দের চরণের সাথে আমার সাথে লয় হয়ে যাবে তাই দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে যদি ভগবানকে স্মরণ করেন ভগবানকে ভালোবাসলে ভগবান আমাদেরকে ভালোবাসবে পেতে হলে দিতে হবে পেতে হলে দিতে হবে তাই গীতে মাধব হৃদয় ভক্তের মাধব হৃদয় ভক্তের রাখি বারে বারে করে হে প্রণাম রাখি বারে বারে করে চলে তো থাকো তুমি ভক্তের অন্তরে চলে তো থাকো তুমি আমার অন্তরে নমি বারে বারে গীতা নমি বারে বারে নমি বারে বারে গীতা নমি বারে বারে অষ্টাদশ অধ্যায় গীতা জগৎ ব্রতা অষ্টাদশ অধ্যায় জগৎ সেই মতে নামে তো তোমার নামে মারে অমৃত মানে জনা করে সব তোমার অমৃত মানে জনা করে সব মানব হইয়া তাকে পশুর সমান তার অমৃত বাণী সেবা করে সব
হইয়া তাকে দেবতা সমান সংহার তারে তুমি জ্ঞানের ভান্ডার সংসার তারে তুমি জ্ঞানের ভান্ডার যেই মতে সেই মতে নামে তো তোমার আষ্টাশতাইও গীতা জগৎ প্রসার নামে বারে বারে গীতা নামে বারে বার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম আরব বত্তর আরব গুরগি রাখনা তেলে ভালো না নেব কেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম চলো রাম রাম হরে হরে